গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সরস্বতী পুজো, কে কিরকম বাড়িতে করছো সরস্বতী শুভেচ্ছা একটু জানাও। আজ ভ্যালেন্টাইন্স ডে, মানে বাঙালি ভ্যালেন্টাইন্স ডে, আর অ্যাকচুয়াল ভ্যালেন্টাইন্স ডে একদিনে পড়েছে। দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। তোমার কি খবর, কি প্ল্যান আছে সরস্বতী পুজো? নেক্সট ইয়ার তোমার হাতে করি। দাঁড়া দাঁড়া, যাবি যাবি, দাঁড়া শোন আজকে কি হবে, শোন যাবে এখন। আজকে অনেক কিছু প্ল্যান আছে, একটু পরে যাব, স্নান টান করবো। আজকে বাড়িতে হবে খিচুড়ি আর পায়েস আর বাকি কয়েক রকমের ভাজা, সেটাই ঠাকুরকে দেবো। সরস্বতী ঠাকুর তো আমাদের এতে আছেই, মানে ঠাকুরের জায়গাতে আছেই। ঠাকুর নামাবো একটুখানি, নামিয়ে একটু সামনে ঠাকুর বসিয়ে একটু সাজিয়ে টাজিয়ে যা রান্না হবে সেটাই পুজো দেবো। ওরকমভাবেই আমি দিয়ে থাকি জেনারেলি, মানে প্রতি বছর ছোট থেকে আমি নিজেই পুজো করি। আমি কোনোদিন ওরকম মানে ঠাকুরমশাই ডেকে তারপর পুষ্পাঞ্জলি কোনোদিনই আমি দিইনি। তাতে পড়াশোনা খুব একটা খারাপ ছিলাম না, যাই হোক ঠিকঠাকই ছিলাম, তো তাতে কোনো ক্ষতি হয়নি। তো এইভাবে নিজে নিজেই পুজো করি, আর এখনও তাই সেমভাবেই পুজো করব। আর সন্ধেবেলা আমাদের বেরোনোর আছে আজকে অফিস, মেবি আমার হয়তো 6টার মধ্যে এন্ড হয়ে যাবে, তারপর রেডি হয়ে আমরা বেরোবো। আর আজকে বেরোনো হচ্ছে সরস্বতী ঠাকুর দেখতে যাওয়া, যেটা আমাদের বাড়ির কাছাকাছি হয় সেখানে। আর ওখানে অনেকের সঙ্গে দেখা হবে আজকে, মানে সৌম্য, ঐশী এরা তো আসবেই, নীল মুনও থাকবে, আরও যদি কয়েকজন আসে তাহলে তাদের সাথে দেখা হবে, আর তোমাদের সাথে দেখা করাবো সবাইকে। ওখানে যাব, আর তারপর আমাদের আছে ডিনারের প্ল্যান, রাইট? আমাদের ডিনারের প্ল্যানও আছে আজকে। সকালবেলা আমরা ভেজ খাই, রাত্রেবেলা ননভেজ খাই। এটা প্রত্যেক বছর সরস্বতী পুজো হয় আমার, যবে থেকে বড় হয়েছি। রানা বলবে রানার গল্প। আমার এখন ঠান্ডা মানে কালকে প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গেছিলো, তারপরে ওষুধ খেয়ে কোনো রকমে একটু বেটার। আর সকালবেলা দেখা যায় কেমন থাকি, আশা করছি ভালোই কাটবে। আর সরস্বতী পুজো মানে প্রচণ্ড একটা নস্টালজিক দিন আমার কাছে। বাড়িতে আমাদের বিশাল বড় করে পুজো হতো, মানে আমরাই করতাম, আমরা ভাই বোনেরা মিলে করতাম। বাড়ির সামনে প্যান্ডেল করে ঠাকুর এনে, প্রতিমা এনে, আর ঠাকুরমশাই এসে পুজো হতো, সবাইকে ইনভাইট করা হতো। মোটামুটি 40-50 জন লোক হতো এবেলা ওবেলা। তারপরে রান্না হতো, খিচুড়ি, পোলাও, ভোগ, ডাল, ধোকা, বেগুন ভাজা, এইসব হতো পরের দিন, যেমন দধিকর্মা। তারপরে মোস্ট এক্সাইটিং জিনিস হচ্ছে লরি করে বিসর্জন দিতে যাওয়া। তো হ্যাঁ, প্রচণ্ড ইমোশনাল একটা দিন আমার কাছে স্পেসিফিক্যালি। কিন্তু সেই রকমভাবে তো আর দিন কাটে না। বাড়ি থেকে অনেক দূরে, বাড়িতেও এত বড় করে পুজো হয় না, খুবই ছোট করে ঘরের মধ্যে পুজো হয়। আমার বিয়ের আগে থেকেই মনে হয় তোমাদের বড় করে সরস্বতী পুজো আর হয় না। আমরা ব্যাঙ্গালোর চলে আসার কয়েক বছর আগে থেকেই বন্ধ হয়ে গেছিল, কেননা ব্যাঙ্গালোর চলে আসার কয়েক বছর না, বিয়ের আগেই কয়েক বছর আগে বন্ধ। কেননা পরপর অনেকজন আমাদের কাকু জেঠুরা মারা যান, এবং অবভিয়াসলি বাড়ির পুজো তো অসহ্য, 1 বছরের অসুখ থাকলে তো হয় না। তো সেই যে বন্ধ হয়েছে আরও, মানে ঘটা করে যে পুজোটা, তারপর থেকে একদম ছোট করেই হয় আজকেও নিশ্চয়ই হচ্ছে। বাড়িতে এখনও কথা হয়নি আমার সাথে। তো এই সরস্বতী পুজোর অনেক 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 স্মৃতি। বাট হ্যাঁ, একবার ইচ্ছে আছে ভাই বোনেরা সবাই মিলে, যে যেখানে আছে সবাইকে কোনো একটা সরস্বতী পুজোয় একত্র করে, কলকাতায় একত্র করে আবার সেই আমরা যেরকমভাবে পুজো করতাম, ছোট প্যান্ডেল, ছোট ঠাকুর এনে, ওইটা করার একটা ইচ্ছে আছে। জানি না কবে সম্ভব হবে, কবে সবার টাইম ম্যাচ হবে, বাট হ্যাঁ, মা সরস্বতী চাইলে নিশ্চয়ই হবে। আমি যেহেতু বাড়িতে একা একা পুজো করতাম, একটু ফল টলগুলো মা কেটে কুটে দিত। আর জেনারেলি কাটা ফল খুব একটা দিইনি, গোটা ফলই দিয়েছি ছোট থেকেই। আর ফল মিষ্টি এগুলোই দেওয়া হতো। করে টোরে বাড়িতে পুজো করে রেডি হয়ে কতক্ষণে স্কুলে যাব, এই একটা চিন্তা ভাবনা ছিল। তারপর একটু বড় হওয়ার পর বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, তারপর কলেজে ওঠার পর কলেজের বন্ধুদের সাথে যাওয়া, এই ছিল আমাদের সরস্বতী পুজো। মানে সরস্বতী পুজো আমি ক্লাস 8-এ যখন পড়ি তখন থেকে ফার্স্ট শাড়ি পরা শুরু করি সরস্বতী পুজোর দিন। তো সেটা একটা খুব এক্সাইটিং ব্যাপার ছিল যে বছরে একবার শাড়ি পরবো। 10-এর মানে ক্লাস 11 থেকে মোটামুটি আমি শাড়ি পরা শুরু করে দিই। আমি ভীষণ ভালোবাসতাম শাড়ি পরতে, মানে এখনো বাসি, তোমরা দেখেইছো। তো ওই আর কি, ওই একটা দিন ছিল যে দিনটা সেজে গুজে স্কুলে যাব, বন্ধুদের সাথে ঘুরবো, আড্ডা দেবো, একটা অন্য দিন ছিল। এবারে বরফির ফার্স্ট সরস্বতী পুজো। বরফি, তুমি রেডি? আগের বার কবে ছিল? হ্যাঁ,
আগেরবার সরস্বতী পুজো হয়ে গেছিল? না না, আগের বার সরস্বতী পুজোতে ও ছিল, কিন্তু ও দুদিনের ছিল তখন। 26 তারিখ সরস্বতী পুজো পড়েছিল আগের বছর, 26শে জানুয়ারি। তখন আমরা হসপিটালে, তাই তো বর্ফি? আমরা তখন হসপিটালে। তাহলে এটা তো সেকেন্ড সরস্বতী পুজো। ওর সেকেন্ড সরস্বতী পুজো হলে কি হবে, মানে ও সেলিব্রেট করবে ফার্স্ট টাইম। একদম। পাঞ্জাবি পরবি নাকি আজ? ইয়েস। না, হলুদ না, হলুদটা তো বড় সাইজের, যেটা মেঘনারা দিয়েছে ওটা এখনকার পরার মতো, ওটাই পরাবো। ভেরি গুড। কি মজা, কি মজা, কি মজা, দেয় কি মজা। কে এসছে রে নিচে? ওই দেখ আদর করতে এসছে, আদর করতে এসছে। আর ভাই দিদি, লাইলা দিদি, আ করে দাও তো, আ করে দাও, আ। সকাল সকাল স্নান টান সেরে একটু ফ্রেশ হয়ে নিলাম। এবার একটু বেরোবো, একটু ফুলমালা আনতে যাব আর মিষ্টি নিয়ে আসবো। তারপর মা ভোগ বানাচ্ছে, রান্না হয়ে গেলে তারপর ঠাকুরকে দেবো, মানে সরস্বতী মাকে দেবো। আর মুখে একটা লবঙ্গ রেখেছি, কারণ প্রচুর কাশি হচ্ছে, তাই জন্য কথাটা একটু অন্যরকম শোনাতে পারে। এখান থেকে একটু ফল নিয়ে নেবো। অ্যাপেল কিতনা কার কে দাদা? ইয়ে 220 এইখানে দেখছি কুল রয়েছে, মানে ওই নারকলি কুল যেগুলোকে বলে। সাইজ একটু ছোট, আমরা কলকাতায় যা পাই, বাট কয়েকটা নিয়ে যাই। এইখানে আন্টি থেকে একটু ফুল নিয়ে নেবো। আমরা সবাই রেডি হয়ে গেছি, মোটামুটি বেরোবো। যা শুনতে পাচ্ছি রাস্তায় নাকি প্রচুর জ্যাম ভ্যালেন্টাইন্স ডের জন্য, তো দেখি বেরোই। আমরা যাওয়ার চেষ্টা করবো হচ্ছে নেক্সাস ভ্যালিউ মল, হোয়াইট ফিল্ড মেন রোডে, ওখানে একটা সরস্বতী পুজো হচ্ছে ওইখানে, তারপরে ডিনার। মা বেটা দুজনেই রেডি হয়ে গেছে। প্রিয়াঙ্কাটা সাদা ঢাকাই পরেছে, আর বরফি রিসেন্ট পাওয়া পাঞ্জাবিটা মেঘনা আভাস দিয়েছিল সেটাই পরে নিয়েছে। এটা এলিফ্যান্ট মামা। মা ওদিকে রেডি হচ্ছে, হলেই আমরা বেরিয়ে যাবো। এই যে প্রিয়াঙ্কার আজকে কমপ্লিট লুক, ফুল হোয়াইট। পুরনো শাড়ি, এটা অনেক পুরনো শাড়ি। আজকে ভাবলাম পরি সাদা, সরস্বতী পুজো তো সারাদিন তো কিছু করা হয়নি, ভাবলাম শাড়ি পরি। আমি পরেছি প্রিয়াঙ্কার সাদে পরা যে পাঞ্জাবিটা প্রিয়াঙ্কা যেটা দিয়েছিল সেটাই, লাল। ফার্স্ট ফ্লোর। আমাদের যাওয়ার কথা ছিল নেক্সাস হোয়াইট ফিল্ড মলে, ওখানে সরস্বতী পুজো হচ্ছে। তো সৌম্য আর মুনরা অলরেডি আগে পৌঁছে গেছে। ওরা পৌঁছে গিয়ে জানালো যে দারুণ পুজো হচ্ছে, অলরেডি বিসর্জন নাকি হয়ে গেছে, মূর্তি নেই, ওরা ওখান থেকে নেমে আসছে। তো আমরা আর নেক্সাস গেলাম না, আমরা রাস্তাতেই জানতে পেরে গেছিলাম। তো আমরা ডিরেক্টলি একটা রেস্টুরেন্টে চলে এসেছি। এই রেস্টুরেন্টটা ঐশী বুক করেছে সবার জন্য, তো ওইখানে ওরা এখন আসেনি, আমরা আগে এসে গেছি। যাই হোক, লিফটের জন্য ওয়েট করছি, ওপরে উঠবো। রেস্টুরেন্টের নাম হচ্ছে চৌকি। যাবি 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 না যাবি, আজকে তো দুটো ছুটি। বাচ্চা এখানে বেবি চেয়ার পেয়ে গেছে, সুন্দর কাঠের, কতক্ষণ বসে সেটাই দেখার। টিস্যু পেপার দিতে থাকবো আমরা এসে বসে গেছি, ওরা এখনো আসেনি। সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে যে ভ্যালেন্টাইন্স ডের জন্য পুরো রেস্টুরেন্ট অন্ধকার, ক্যান্ডেল লাইট টাইপের একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করেছে, তাই জন্য
কতটা ব্লগিং হবে, কতটা আলোয় শ্যুট করতে পারবো, কতটা তোমরা দেখতে পারবে নট শিওর, বাট চেষ্টা করবো। এখানে একটা ছোট্ট কেক আমরা অর্ডার করেছিলাম ঐশী আর সৌম্যর জন্য। ওদের আজকে লিগাল অ্যানিভার্সারি, তো ওরা আসুক তারপরে কেকটা খুলে দেখাবো কি আছে, কেমন কেকটা। আর এখানে নোট আছে একটা, যেটা কেকের থেকে মানে কেক যে পাঠিয়েছে তার পূজার থেকে। আর বাকি এখানে একটা হ্যাপি অ্যানিভার্সারি ঐশী অ্যান্ড সৌম্য লেখা আছে, এটা কেকের ওপরে লাগিয়ে দিতে হবে। আসেনি ফোন কর ও হলুদ হলুদ, তোদের দেখে মনে হচ্ছে সরস্বতী পুজো আছে। এসে গেছে আজকে আমাদের অ্যানিভার্সারি কাপল। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। কত বছর হলো? 3 years। 3 বছর। ঝগড়া করতে 3 বছর কাটিয়ে দিচ্ছি। দুজনে ম্যাচিং প্রায়, মাঝখানে বাইট। সুন্দর ম্যাচিং। এবার দেখো হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। নীল এখানে বসে বসেই কাজ চালিয়ে দিচ্ছে নীল। এদিকে কি খেলা চলছে আবার? নিচে ওয়েট করছিলাম। আমরা এবার কেকটা কাটবো সৌম্য আর ঐশীর জন্য। হ্যাপি অ্যানিভার্সারি। এটা হচ্ছে নাকি বেন্টো কেকস বেরিয়েছে নতুন, ছোট্ট। একটাই ক্যান্ডেল না, বলছি একটাই ক্যান্ডেল। হ্যাপি অ্যানিভার্সারি। লাগিয়ে দে ওটা। হ্যাঁ, এই দেখো কে দেখতে এসেছে কেক কাটিং। ক্যামেরা 1 মিনিট। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। আবার সেকেন্ড। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। হ্যাপি অ্যানিভার্সারি ডিয়ার ঐশী এন্ড সৌম্য। আর বললাম না অ্যানিভার্সারি সবাই খাওয়া নেই। তারও থেকে খাওয়া। ওকে, ঐশীকে খাওয়া। আগে খাওয়া ঐশীকে খাওয়া। আমি আর রানা অর্ডার করেছিলাম ক্রিম অফ চিকেন, সেটা এসে গেছে। এখানে ক্রিম অফ মাশরুম। নীল আর মুন অর্ডার করেছিল, বাকি ঐশীদেরটা আসবে আর মায়েরটা আসবে। মা এখন বরফিকে খাওয়াচ্ছে, ওর টাইম হয়ে গেছে। রানা এখানে এসে হেঁটে চলেছে এদিক থেকে ওদিক, আর ওদিকে বরফির কোকোমেলন চলছে। বরফি বসে বসে বেবি চেয়ারে দেখছে। এই যে নাক টানছে, তার এখনো ঠান্ডা ঠিক হলো না। হাত দিও না, দেখা যাবে না ওটা। ভ্যালেন্টাইন্স ডে, সবাই রোমান্টিক ডিনার করছে এখানে। তার মধ্যে বরফির জন্য চলে উঠেছে এক যে ছিল মাছি। কি অবস্থা! এখানে কতটা দেখা যাচ্ছে জানি না ঐশীকে অন্ধকারের মধ্যে, বাট স্টিল আজকে ওকে বলেছি ডিনারটা মানে মেন কোর্স অর্ডার কর। আমরা অলরেডি স্টার্টার্স অর্ডার করে দিয়েছি, তাই তো? মুনকেও দেখা যাচ্ছে না, এই তো এবার দেখা যাচ্ছে। মেনুও পড়তে পারছে না। আমার উপর র্যাগিং করা হচ্ছে, বলছে যা যা মেসেজ আছে সব পড়। র্যাগিং কেউ করেনি তোর ওপর, যা। তোকে বললাম পরে শোনা, তাহলে বুঝতে পারবো কি কি অর্ডার করব না করব। এই আমরা স্টার্টারটা ইয়ে বলেছি, ড্রাই বলেছি। হ্যাঁ, ড্রাই বলেছি। আচ্ছা, ও দেখতে থাকো। মেন কোর্স এসে গেছে। আমরা যে চাইনিজ অর্ডার করেছি সবাই এখানে, নুডলস আর সাথে রয়েছে এটা কি রে, চিলি চিকেন। আর মার জন্য বলা হয়েছে পিস পোলাও আর কড়াই পনির।
খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা বেরোচ্ছি এখান থেকে। আর সব থেকে ভালো জিনিসটা হলো সেটা হচ্ছে ঐশী যে যখন রেস্টুরেন্টটা বুক করেছিল একটা কুপন কেটেছিল, যে কুপনটার জন্য আজকে আমাদের খাবার যা খেয়েছি 50% ডিসকাউন্ট আছে, 50% এক্স্যাক্টলি হাফ অ্যামাউন্ট আমরা দিয়ে ভ্যালেন্টাইন্স ডে দিনে ডিনার করলাম। আবার কি আসছে আবার ওটা টুকি হয়েছে, টুকি হাওয়া দিচ্ছে, উঠে যাবে তাহলে। তাড়াতাড়ি চলো খুব হাওয়া দিচ্ছে। এই টাটা সবাইকে, খুব ভালো কাটলো সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ দারুণ লাগলো। ওই সৌম্য কোথায়? টাটা ভাই, নামতে হবে না, টাটা, দেখা হচ্ছে তাড়াতাড়ি। দারুণ দারুণ সারপ্রাইজ, থ্যাংক ইউ। টাটা টাটা রানা। চলো ভ্যালেন্টাইন্স ডে তে এই প্রাপ্তি আমার। And thanks for the surprise. বাবা সারপ্রাইজ ফর কেক। লাভলি। চলে গেল, আমি প্রিয়াঙ্কাদির বাড়ি চলে যাচ্ছি, কিন্তু আমি ভেতরে ঢুকে যাবো, বাকি দুজন ছাড়া থাকবে। ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো সব শেষ এবছরের মতো, মানে দুটোই শেষ এবছরের মতো। বরফি গাড়িতে ঘুমিয়েই পড়েছিল, প্রায় উঠে পড়েছে, আমার ব্যাগটা নিয়ে খেলছিল সে। চলো বাড়ি এসে গেছি, এখন ভেতরে ঢুকি। আশা করছি ওরা সবাই বাড়ি পৌঁছে গেছে, কারণ আমাদের বাড়ি একটু দূরে, যেখানে গেছিলাম সেখান থেকে। সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে, আমার যতদূর মনে পড়ছে আরও একবার পড়েছিল এই দুটো দিন একসাথে। তখন বাড়িতে সরস্বতী পুজো হতো, ওরকম কিছু একটা মনে পড়ছে না এক্স্যাক্টলি। তোমাদের কারো যদি মেমোরিতে থাকে তো জানা, ডেফিনেটলি পড়েছিল, দিস ইজ ফর শিওর। আর কবে পড়েছিল সেটা ডেট আমার মনে নেই, 2006 হতে পারে, নট শিওর। এনিওয়েজ দারুণ কাটলো আজকের দিনটা, মানে সপ্তাহের মাঝখানে ওয়েডনেসডে, বাড়িতে ছোট করে একটু মাকে, সরস্বতী মাকে একটু পুজো টুজো করলাম, তারপর আমরা একটু ঘুরলাম, তারপর পেট পুজো হলো, বেশ ভালো। বন্ধু বান্ধবদের সাথে দেখা, আড্ডা, এটাই আসল। আর অনেকের সাথে দেখা হয়নি, হ্যাঁ অনেকে আসতে পারেনি, সাথে দেখা হয়েছে তাদের সাথে, বাট বাকি অনেকের সাথে দেখা হয়নি। যেমন রাহুলদেরকে বলছিলাম, বাট রাহুল তো মুম্বাইতে আছে, হ্যাঁ আর ময়ূর এখন একা একা ওইভাবে বেরোবে না, সেই কারণে আরোই। আর তারপর ওর অফিসও থাকে, এখন একটু রাত্রির করে অফিস থাকে ওর, রাত্রি 12টা অব্দি শিফট। এই আর কি। হ্যাঁ বাকি সবার সাথে দেখা করলে তো আরও ভালো হতো, বাট যাদের সাথে দেখা হয়েছে তাদের সাথে মোটামুটি আমরা এনজয় করলাম আজকে। সৌম্য আর ঐশীর আজকে লিগাল অ্যানিভার্সারি ছিল, আর নেক্সট 21 তারিখ হচ্ছে ওদের অ্যাকচুয়াল অ্যানিভার্সারি, তো ওদেরকে বেস্ট উইশেস। আর আনুষ্ঠানিকভাবে বিয়ে, প্লাস নেক্সট 21 তারিখ আরও একটা কিন্তু ইভেন্ট আছে, সেটা কি তোমাদের মনে আছে কিনা দেখি। আজ এই ব্লগটা এখানেই শেষ করছি, জানিও যদি কারোর খেয়াল থাকে নেক্সট 21 ফেব্রুয়ারি কী আছে ভাষা দিবস ছাড়া, জানিও কমেন্ট সেকশনে। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য আমরা এসে গেছি কমেন্টস পড়তে, পুরনো কয়টা ব্লগের কমেন্ট প্লাস নতুন কয়টা ব্লগের কমেন্টস। চলে যাচ্ছি নৈহাটি, বড়মার কাছে গেছিলাম যে আমরা কলকাতা থেকে, সেই ভিডিওর কমেন্টস নিয়ে। লেটেস্ট কমেন্ট ডক্টর এস চট্টোপাধ্যায় লিখছে যে এনার্জি অ্যাট ইটস পিক, অবাক করলে তোমরা, চালিয়ে যাও, খুব ভালো লাগলো, বরফিকে আমার হয়ে চটকে দিও। একদম, আমি সেই সুযোগটা সদ্ব্যবহার করে নেবো। থ্যাংক ইউ, এটা আগে থেকেই ডিসাইডেড ছিল, আমাদের একটা রিস্ক নিয়েছিলাম বলতে পারো, বরফি জন্মদিনের অনুষ্ঠান কাটিয়ে পরের দিনই ভোরবেলা বেরিয়ে যাওয়া। হ্যাঁ তার রিজন একটা ছিল, কারণ 30 তারিখে বিয়ে ছিল তোমরা জানোই, আর তারপরেই হচ্ছে তোমার আমাদের দেশের বাড়ি যাওয়ার কথা ছিল, যেটা ক্যান্সেল হয়ে গেল, যার জন্য আমরা ওই দিনটাই একটা দিনই ফাঁকা রেখেছিলাম যে ওই দিনই চলে যাব, বাট গিয়ে খুব ভালো দর্শন হয়েছে গো। তারপরে কমেন্ট ইওর অ্যাভারেজ বংস, জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা। একজন পাশে এসে গেছে কমেন্ট সেকশনে, দুজন ইনফ্যাক্ট, একজন নাই, টুক করে তো দেখি না। হ্যাঁ আদর খেতে এসছে, আদর। তোরা আন্টির কমেন্ট, নেক্সট কমেন্টটা তোরা আন্টি লিখছে, সত্যি তোমাদের দেখে আমি অবাক, এত রাতে সব মিটিয়ে আবার পরের দিন বড়মার কাছে গেছো, বরফিও তোমাদের সঙ্গ দিয়েছে, তারিফ ওকে করতে হবে, খুব ভালোভাবে দর্শন করেছো, দেখে ভালো লাগলো, আসলে তোমরা সবাই খুব ভালো, সবার ওপরে যিনি বসে আছেন তিনি ঠিক বুঝতে পারেন, বরফি এত লক্ষ্মী ছেলে, ওকে আরেকটু আদর করলে ভালো হতো, সেদিন খুব কম হয়েছে, ঠিক আছে এবার হয়তো ব্যাঙ্গালোর গিয়ে আদরটা হবে, সবাই বিয়ে বাড়ি এনজয় করো, অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ তোরা আন্টি। আর হ্যাঁ এটা সত্যি কথা, সেই দিনটা 28 তারিখটা বড্ড বেশি কম সময়ের জন্য
সবার কাছে বরফিকে একটু একটু করে নিয়ে গেছি যাতে সবার আশীর্বাদ সবার ভালোবাসাও পায়, কিন্তু ওই যে বরফি তো বরফি এক জায়গাতে সে থাকবে না, যার জন্য বেশিক্ষণ সবাইকেই দিয়ে দিতে পারিনি আমরা। এই ধরনের অনুষ্ঠানের দিন বাচ্চারা একটু বেশি স্ট্রেসড আউট হয়ে যায়। শুধু বাচ্চারা কেন, বড়রাই হয়ে যায়, তো বাচ্চাদের কি দোষ। যাই হোক, তুমি যে কথাটা বলেছো নেক্সট টাইম ব্যাঙ্গালোরে এসে ডেফিনেটলি তাড়াতাড়ি এসো, একদম তাড়াতাড়ি ম্যাটেরিয়ালাইজ করে যেন তোমার ব্যাঙ্গালোর আসা আর আমাদের ব্যাঙ্গালোরে দেখা হওয়াটা। পরের ভিডিও কমেন্টটাই পড়ে নিচ্ছি, যেটা হচ্ছে বিয়ে বাড়ির ভিডিও। লেটেস্ট কমেন্ট দেখাচ্ছে ঐশী লিখছে যে মেঘনার কমেন্টের সাথে আমিও একমত। তাহলে আগে মেঘনার কমেন্টটা পড়তে হবে আমাদের। মেঘনা লিখছে বরফিকে ইয়েলো পাঞ্জাবিটাতে প্রচন্ড মিষ্টি লাগছে। প্রিয়াঙ্কা দি তোমার শাড়িটা আমার খুব ভালো লেগেছে আর মেকআপটাও বেশ ভালো হয়েছে, আর বরফির প্যাকিং করতে শিখে গেছে। ওই জায়গাটা দুবার করে দেখেছি। তোমরা আমাদের এখানে এলে ওকে এখানে 2 দিন রেখে নেব, এমন সময় গেছি আমরা, বল 2 দিন বরফিকে রাখলে বাবা মাকেও রাখতে হবে, সে ও রেখে নেবে, ওর কোনো অসুবিধা নেই। ও শুধুমাত্র লালা পুজোর জন্য আমাদেরকে আগের দিন আটকাতে পারেনি, এই যা, নাহলে হয়তো আটকে দিত, বাট কি আর করার। আচ্ছা, তারপরে ঐশী যেটা মেঘনার কমেন্টের জন্য লিখেছে যে মেঘনার কমেন্টের সাথে আমি একমত, বরফি হ্যান্ডসাম বেবি বয়। অনেক দিন পর আমার চেনা জায়গাটা ব্লগে দেখলাম, গিরিশ পার্কের ওই কালীবাড়ি আর ওই গলিগুলোতে প্রচুর স্মৃতি। বাকিটা সামনে বলবো, এখানে বলা যাবে না। অলরেডি আমি শুনে নিয়েছি, যাই হোক কিছুটা, বাট হ্যাঁ ওই গলিতে অনেকের অনেক স্মৃতি, সবাই যায়। ইচ্ছা মায়ের মন্দির বলে সবাই ওটাতে, মানে ওই মন্দিরটাকে, ওখানে গিয়ে নিজের ইচ্ছা নিজের মনস্কামনা মাকে জানা, এবং সেটা নাকি মানে হয়ও সত্যি করে। পরের কমেন্ট ফিড বি, সেটা হচ্ছে আকাশ লিখছে যে বাবার মুখটা পুরো হিরো আলম। খুব বদমাইশ তোরা, জানিস তো। তারপরে কমেন্ট রত্না মুখার্জি লিখছে যে খুব সুন্দর লাগছে প্রিয়াঙ্কা তোমাকে, বরফিকে তো চটকাতে ইচ্ছা করছে। থ্যাংক ইউ। তারপরের কমেন্ট হচ্ছে গোপাল লিখছে বাবাই দাদার মুখটা, সবাই বাবাইয়ের মুখ নিয়ে লিখেছে। এটা বদমাইশি করেছে ওরা, স্ক্যাম থাম্বনেলে বাবাইয়ের মুখটা। তারপরে কমেন্ট বিশ্বজিৎ দেব লিখছে যে নিজের হোম টাউনে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করার আলাদাই ফুর্তি। একদম ট্রু। বাট আমরা বেশিক্ষণ থাকতে পারিনি বা বেশি দিন কাটাতে পারিনি বিয়ে বাড়ির পার্টিকুলার অনুষ্ঠানগুলোর জন্য। জাস্ট একটা দিনই গেছিলাম, আর তাও আবার অনেক লেট করে। যাই হোক, আমাদের একসময় এমন হয়েছিল ওই 2016-17 সালে, কলকাতা যেতাম জাস্ট বন্ধুদের বিয়ে অ্যাটেন্ড করার জন্য, আর কোনো কারণে নয়। মেঘনার কমেন্ট তো পড়া হয়ে গেছে। তারপরে সৌম্যর কমেন্ট জিন্স পরে বরফিকে বেশ স্মার্ট লাগছে। এটা আমি ভেবেছিলাম, কারণ ওর সাথে না ওই পাঞ্জাবিটার সাথে ধুতি ছিল, কারণ ধুতি না পরিয়ে ঠান্ডা আছে কলকাতায়, একটু জিন্স পরিয়ে দিই। বাট সেই দিনকে সামহাও গরম পড়ে গেছিলো, যে তোমাদেরকে বললাম এই ঠান্ডা গরমের জন্য সর্দি লেগে যাওয়া, তো এই কারণের জন্যই হয়েছিল। তো যাই হোক, ওকে আমি তবু ঠিকঠাক করে রেখেছিলাম, আর জানি না হয়ে গেছে আর কি করবো। নেক্সট কমেন্ট তোরা আন্টির। আচ্ছা, এটাতেও তোরা আন্টির কমেন্টটা আমি পড়ছি। 2 দিন পর দেখলাম তোমাদের, বরফি খুব এনজয় করছে, প্রিয়াঙ্কাকে খুব সুন্দর লাগছিল মেকআপ করে, আর মাত্র একটা দিন, তারপরই তো অন্য শহরে। ঠিক আছে, এটাই জীবন, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। একদম তোরা আন্টি, একদম ঠিক কথা বলেছো। জাস্ট মানে একদিন পরেই আসা ছিল আমাদের, মানে কয়েকদিন পরে, 2-3 দিন পরেই আসা ছিল, বাট হ্যাঁ এইভাবেই কেটে গেল আর কি। কলকাতা ট্রিপ আবার হবে, লুকিং ফরওয়ার্ড টু ইট। নেক্সট কমেন্টটা আমি পড়ে দিচ্ছি, বিপাশা দাশগুপ্ত। বিপাশা লিখছে যে দারুণ লাগলো, বরফি তো মাস্তান হয়ে গেছে। জিন্স পরে ওরকম লাগছিল, দুষ্টু আরো। এনিওয়েজ, আমরা এবার চলে যাচ্ছি রিসেন্ট একটা ব্লগের কমেন্ট সেকশনে। নেক্সট কমেন্ট আমরা পড়ছি বরফির হেলথ আপডেট নিয়ে, মানে শুধু বরফির না, সবারই হেলথ আপডেট ছিল। যাই হোক, নিউজ থেকে পড়ছি। নিউজ যে কমেন্টগুলো পড়েছে তার মধ্যে মৌমিতা লিখছে যে গেট ওয়েল সুন ব্রেভ বয়, মোর পাওয়ার টু ইউ অ্যান্ড ইয়োর সুপার মামি। আমাদের ছেলেরও খুব শরীর খারাপ, চিন্তায় আছি। এখানে তো ব্যাঙ্গালোরের মতো 24/7 ডক্টরের অ্যাভেলেবিলিটিটাও চ্যালেঞ্জ। ঠিক বলেছো, এটা একটা প্রবলেম, বাট অনেক জায়গাতে নেই। বাট তুমি কোথায় থাকো এক্স্যাক্টলি একটু জানাও, তাহলে বুঝতে পারবো আমরা।
বাট হ্যাঁ ডেফিনেটলি সব জায়গায় ব্যাঙ্গালোরের মতো 24/7 ফেসিলিটিটা থাকে না, বাট হ্যাঁ বড় কোনো হসপিটালে ডেফিনেটলি থাকে। যদি তোমার মনে হয় যে সেরকম শরীরটা খুব খারাপ, খুব বেশি টেনশনের মতো বা বেশি শরীরটা খারাপ লাগছে ওর, তাহলে ডাক্তারের কাছে দেখিয়ে না। এটা বেশ কিছুদিন 3 দিন আগেকার কমেন্ট। তোমার ছেলে এখন একটু ঠিক আছে, আর বরফি অনেকটা ঠিক আছে, বরফির কাশিটা আছে এখনো, তো আশা করছি যে ওরও ঠান্ডাটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। নেক্সট কমেন্ট শ্রীজার কমেন্ট অনেক দেখা হয়নি। হ্যাঁ ওরে সোনা বাবা তোর কি হলো রে, তাড়াতাড়ি ঠিক হ, খেলতে হবে তো। তার জন্য তোদের আসতে হবে। হ্যাঁ ও ঠিক হয়ে যাচ্ছে, খুব শিগগিরই দেখা হবে, একটু দেখা করি আমরা। পরের কমেন্ট ক্রেজি বংস লিখছে খুব কষ্টকর প্রসেস বা এটাই সব থেকে ভালো মেডিসিন, ওই নেবুলাইজ করতে থেকো, একদম ঠিক হয়ে যাবে, আমাদের বরফি তো চ্যাম্প। হ্যাঁ কষ্টকর প্রসেস, আমরা ওর সুবিধার মতো করে দেওয়ার চেষ্টা করলাম এতদিন, প্রায় মোটামুটি ডান, কোর্স কমপ্লিট, বাট তাও আরো কিছুদিন কন্টিনিউ করব ভাবছি। সুস্থ দেখা যাক আর কত তাড়াতাড়ি একদম 100% ফিট হয়ে যায় সেটাই। গলাটা আসতে হয়ে যাচ্ছে। ঠিক আছে। নেক্সট কমেন্ট জয়াদির, বরফি বেশ শরীর খারাপ দেখে একদম ভালো লাগছে না। আমাদের ভালো লাগছে না গো, বুঝতে পারছি তোমাদের অবস্থাটা। খুব ভালো করেছো, ডক্টরকে দেখিয়ে, ডোন্ট ওয়ারি, হি উইল বি ফাইন সুন। নেবুলাইজার নিয়ে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি। অল আর প্রেয়ার্স আর উইথ হিম। অনেক অনেক আদর বরফির জন্য। থ্যাংক ইউ সো মাচ জয়াদি। অনেকটা ঠিক আছে, এখনকার আপডেটটা দিই, আজকের আপডেটটা দিই, অনেকটা ঠিক আছে, আশা করছি আরো তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, মানে পুরোটাই ঠিক হয়ে যাবে। নেক্সট কমেন্ট হচ্ছে দীপকি ঐশী, এটা সৌমর কমেন্ট, লিখেছে সোনা বরফি জলদি একদম সুস্থ হয়ে যাও। ওরা তো সারাক্ষণ দেখছে, আরো ওদের মানে কি বলবো বুঝতে পারছি। নেক্সট কমেন্ট, পরের কমেন্ট মেঘনা চৌধুরী, অনেকদিন পর মেঘনা কমেন্ট করছে, লিখছে যে বেচারা চোখ মুখটা দেখেই খারাপ লাগছে গো, ছলছল করছে চোখ মুখ, ওইটুকুনি ব্যাপার, সে কি পারে নেবুলাইজার নিতে, কষ্ট করে নিতে হবে, নিতে হতো আর কি আর করার বল। এনিওয়েজ তুই তো আশা করছি তুই ভালো আছিস, অনেকদিন হয়ে গেল দেখা সাক্ষাৎ নেই, দেখা যাক আমাদের কবে তাড়াতাড়ি দেখা করা যায় কিনা। নেক্সট কমেন্ট পায়েল মন্ডল লিখছে গেট ওয়েল সুন বরফি সোনা, থ্যাংক ইউ সো মাচ, তোমরা এত ভালোবাসা জানাচ্ছ, সুস্থ তাড়াতাড়ি হয়ে যাবে আশা করছি। পরের কমেন্ট তোরা আন্টি লিখছে যে একদম চিন্তা করো না, বরফি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, ডাক্তার একদম ঠিকঠাক চিকিৎসা করছে, নেবুলাইজার হচ্ছে একদম ঠিক মেডিসিন, আমিও ভুক্তভোগী তাই বললাম খুব তাড়াতাড়ি বরফি সুস্থ হয়ে যাবে, আর অনেক আদর বরফিকে। তোমার কমেন্টটা আমি যেদিন তুমি লিখেছো সেদিনই পড়েছি, আর থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে লেখার জন্য। নেক্সট কমেন্ট হচ্ছে মধুমিতা দির, বরফি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, চিন্তা করো না। থ্যাংক ইউ মধুমিতা দি, অনেকটাই ঠিক আছে, তোমরা হয়তো ব্লগ দেখছো, দেখতে পাচ্ছ। নেক্সট কমেন্ট হচ্ছে বিশ্বজিৎ, বরফি গেট ওয়েল সুন, আমারও টেনশন হচ্ছে দেখে। না টেনশন করো না বিশ্বজিৎ, অনেকটা ঠিক আছে, ও দেখছো তো আমরা ঘুরছি বেরোচ্ছি, যতটা প্রিকশন নিয়ে করা যায় ততটা প্রিকশন নিয়ে করছি। কোনো ক্লোজ জায়গায় যাচ্ছি যেখানে বেশি বাইরের হাওয়া বা কিছু দিচ্ছে না বা আসছে না, যখনই বাইরে বেরোচ্ছি ওকে ওই ক্যাপটা পরিয়ে নিচ্ছি, মানে ওই কান দিয়ে মাথা দিয়ে পুরো একটা যেটা ওই রাউন্ড যেটাও পরে থাকে হেড ব্যান্ডটা, ওইটা পরিয়ে নিচ্ছি। ওটা অ্যাকচুয়ালি নেক ব্যান্ড, তো সেটা আমরা ওকে হেড ব্যান্ড হিসেবে পরাই যাতে কান আর মাথা একসাথে চাপা থাকে, এই হচ্ছে ব্যাপার। আর লাস্ট বাট নট দ্য লিস্ট দেবাশিস নন্দী, উনি লিখছেন গেট ওয়েল সুন বরফি বাবু ফ্রম কলকাতা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ দেবাশিস বাবু, সবাইকে থ্যাংক ইউ এত সুন্দর করে মানে এত শুভকামনা জানানো বরফির হেলথ নিয়ে, তোমরা যে এত চিন্তা করো আমাদেরকে নিয়ে, এটাই আমাদের কাছে অনেক। আর কিপ আস ইন ইয়োর প্রেয়ার্স, যাতে সবকিছু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। রান্নার শরীরটা আজকে আবার একটু খারাপ করেছে, এটা একটু আপডেট দিয়ে রাখি, কাল থেকে অ্যাকচুয়ালি, তো দেখা যাক। এখনো পর্যন্ত এই সন্ধ্যাবেলার দিকটা দেখলাম একটু ঠিক আছে, মানে হচ্ছে কাশিটা হচ্ছে, বাট একটু ঠিক আছে। আমার নতুন করে ঠান্ডা লেগেছে যেটা বুঝতে পারছি, এখন বসে আমরা একসাথে কমেন্ট পড়ছি, বাট আমি আলাদা শুচ্ছি, কাল থেকে রান্না আলাদা শুচ্ছে, কারণ আমি অনেকটা ঠিক আছি। হট করে যদি আমারও আবার লেগে যায় ঠান্ডাটা, তখন আবার আরো মুশকিল। আর বরফি জাস্ট সারছে, দুটোই সবটাই মানে সবটাই, তো সারাদিন বরফিকে নিতে হয়, মানে মাঝে মধ্যে নিই ঠিকই, এটা এই দুদিন চেষ্টা যতটা কম আমার কাছে আসতে পারে
রাখতে পারি। মান ম্যাক্সিমাম টাইম নিচ্ছে, প্রিয়াঙ্কা নিচ্ছে, যতটা অ্যাভয়েড করা যায়, রাত্রিটা যদি অ্যাভয়েড করা যায়। আমি নিচে শুচ্ছি, দরকার হলে ওপরে যাচ্ছি, প্রিয়াঙ্কা ডাকছে, ফোন টোন করলে ডাকলে ওপরে যাচ্ছি। আদারওয়াইজ দেখি 1-2 দিন নিচে থাকি, তারপর কমপ্লিটলি সবাই সুস্থ হয়ে গেলে একসাথে আবার শোবো, এই আর কি। চলো আজকের কমেন্ট সেকশন এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের অন্য কোনো কমেন্ট সেকশনে। ততক্ষণের জন্য টাটা।